এই মহাকুম্ভের মেলায় স্নান করে কতটা পুণ্য অর্জন করবো জানি না, কিন্তু 144 বছর পর এই মহাকুম্ভের মেলায় আমি সামিল হতে পেরেছি, আমি আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। আমরা প্রয়াগরাজ চলে এসেছিলাম 25 তারিখ বৈকালবেলায়। আমরা এইখানে মেলার পাশে ভিআইপি টেন্ট নিয়ে সারা রাতটা কাটিয়েছি। আর ভোর হতেই 26 তারিখ এই মহাশিবরাত্রিতে কেমন ভিড় হয়েছে সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছি। এখানে এসে দেখলাম প্রায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভোর থেকেই স্নানের জন্য এখানে প্রচুর ভিড় লেগে গেছিলো। আজ হচ্ছে মহাশিবরাত্রি আর মহাকুম্ভের লাস্ট স্নান। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30, ভোর 5:30। এখন থেকেই দেখতে পাচ্ছেন কতটা ভিড় লেগেছে স্নানের জন্যে। এই ভোর থেকেই লাখ লাখ লোক হাজির হয়েছে এই শিবরাত্রিতে স্নান করার জন্য। এরা সারা রাত এখানেই খোলা আকাশের নিচে শুয়ে আছে, শুধুমাত্র কি না 26 তারিখ শিবরাত্রিতে স্নান করার জন্যে। ওখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল রাত থেকে ভোর পর্যন্ত। এইখানে এই ঠান্ডার মধ্যে এরা খোলা আকাশের নিচে সারা রাত শুয়ে আছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, নাকি শিবরাত্রিতে স্নান করার জন্য। মহাকুম্ভের মেলায় এসে চোখে পড়ল এই উটগুলো। আপনারা পয়সা দিয়ে উটের পিঠে উঠে চড়তে পারেন, চড়ে মেলায় ঘুরতে পারেন। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল এখানে বড় বড় চ্যানেলের রিপোর্টাররা হাজির হয়েছে মহাশিবরাত্রিতে কেমন ভিড় হয় কভার করার জন্যে। যেমন এই নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, আরও বড় বড় রিপোর্টাররা এসেছিলেন সেদিন। এই মহাকুম্ভ মেলায় স্নান করে কতটা পুণ্য অর্জন করব তা জানি না, আদৌ পুণ্য অর্জন করব কি তাও জানি না। বাট 144 বছর পর এই মহাকুম্ভ মেলা আমার দেখার সুযোগ হয়েছে, আমি আসতে পেরেছি, আমার ভাগ্যে ছিল, এটাই আমার কাছে অনেক। এই মেলা আমার কত দূর প্রজন্ম দেখতে পাবে না। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটা দিয়েই কোটি কোটি লাখ লাখ দর্শনার্থী যে স্নান করতে আসছে তাদের ওপর নজর রাখা হয়। চলে এসেছি সেই ত্রিবেণী ঘাটে। এখানে জাস্ট ভিড়টা দেখুন, লাখ লাখ লোক স্নান করার জন্য ভোর থেকেই ভিড় লাগিয়ে দিয়েছে। এখানেই 3টে নদী একসাথে এসে মিলছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30। আর ত্রিবেণী ঘাটে ভিড়টা দেখুন, ভোর থেকে তো ভিড় ছিল, যত বেলা হচ্ছিল মানুষের ভিড় আরও বেড়ে যাচ্ছিল এই শিবরাত্রিতে চান করার জন্য। আর একটা কথা, এখানকার পুলিশ সিকিউরিটি কিন্তু খুব ভালো ছিল। এত লাখ লাখ কোটি কোটি মানুষ এসে চান করছে, শান্তিভাবে চান করছে, বেরিয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা ছিল না। এই হচ্ছে সেই ত্রিবেণী নদী। এখানেই লাখ লাখ কোটি কোটি মানুষ এসে চান করে নিজেদের পাপ ধুয়ে ফেলছিল আর কিছুটা পুণ্য অর্জন করে নিচ্ছিল। ঠিক আমরা যখন চান করতে নেমেছিলাম তখনই দেখলাম একটা হেলিকপ্টার এসে আমাদের ওপর গোলাপের বৃষ্টি ছড়িয়ে দিয়ে গেল। এই হেলিকপ্টারগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়াই এসে যারা চান করছিল তাদের ওপর গোলাপ ফুলের বৃষ্টি দিচ্ছিল। আর খুব একটা দেরি না করে আমিও চান করতে শুরু করে দিলাম এই ত্রিবেণী নদীতে। চান করতে করতে দেখুন আমাদের ওপর কিভাবে গোলাপ ফুলগুলো ওপর থেকে বৃষ্টির মতো পড়ছিল। চান করে আমরা চলে গেলাম নদীর ওপারে। ওপারেও কিন্তু প্রচুর পুণ্যার্থী চান করতে এসেছিল। দেখুন এপারেও কিন্তু বিশাল ভিড় লেগেছিল, লাখ লাখ লোক এপারেও চান করছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ব্রিজের ওপর। ব্রিজের ওপর থেকে কুম্ভ মেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। এই নদীটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, আপনারা একবার দেখে নিন। এই ব্রিজের ওপর থেকেই আপনারা দেখলে বুঝতে পারবেন কুম্ভ মেলায় কতটা ঠিক ভিড় হয়েছিল। এই মেলায় আসতে পেরে আমার খুব ভালো লাগলো যে আমি এই মেলায় অংশগ্রহণ করতে পেরেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলুন।